ওকে হ্যাবিট আমরা কি করতেছিলাম বলো তো, যে 7D এর ত্রিকোণমিতির 7D এর হচ্ছে যে হ্যাঁ ডি করতেছিলাম, ত্রিকোণমিতির হচ্ছে 7D করতেছিলাম। তো আমরা উদাহরণগুলো সব করে ফেলছি। 1 নম্বরের তোমার এর আগের ক্লাসে 6টা ম্যাথ করে ফেলছি, এবার হচ্ছে যে 7 নম্বর থেকে শুরু করব। ঠিক আছে, মোট 16টা ম্যাথ ছিল আর কি। তাহলে এখানে তোমাকে প্রমাণ করতে বলছে যে sec x, এক্স হচ্ছে এখানে কোণ, হ্যাঁ sec x হচ্ছে কোণ, sec x ইজ ইকুয়াল টু 2/√, সম্পূর্ণটার উপর রুট, তারপর 2 প্লাস আবার রুট 2 প্লাস 2 cos 4x। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন দেখো যে এটার বাম পক্ষটা ছোট আর ডান পক্ষটা বড়, তাই না? তো ছোট জিনিস থেকে বড় জিনিস প্রমাণ করা একটু হচ্ছে কষ্টকর। তো এই জন্য আমরা করবো কি, যে বড় জিনিসটা থেকে ছোট জিনিসটা প্রমাণ করবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড তোমাকে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 2 বড় করে রুট 2 প্লাস √2 প্লাস 2 cos 4x। এত cos 4x দেওয়া আছে, আমি হচ্ছে যে ওইটা না লিখি, cos 4x-কে আমি কি লিখতে পারি, যে 2 ইন্টু 2x। এরকম করে কেন লিখলাম, তার একটা কারণ আছে। ঠিক আছে, 4x এর জায়গায় 2 ইন্টু 2x এটা ভাঙায় লিখলাম, কারণ এটা তোমার এখন সূত্রের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের মধ্যে পড়ছে, এখন সূত্রের মধ্যে পড়ছে, cos 2 এর সূত্রের মধ্যে পড়ছে। এখনো এক্সাক্ট সূত্রের মধ্যে পড়ে নাই, কমন নিলেই পড়বে আর কি। দাঁড়াও দেখো, যে উপরে 2 আছে ব্র্যাকেট দিয়ে নাও, এই যে এই 2টা এখানে বসলো, প্লাস আবার রুট, কত কমন নাও, 2 কমন নাও। 2 যদি কমন নাও তাহলে হচ্ছে 1 প্লাস, এই যে 2 কমন নিয়েছে, এখান থেকেও 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো 2 কমন নিলাম, তাহলে এখানে থেকে হচ্ছে 1 প্লাস এখানে থাকে কত, যে cos 2 ইন্টু 2x, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 2 ইন্টু 2x এই জায়গায় ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটটা না দিলেও চলতো। তো দেখো এখন এই জিনিসটা কিন্তু সূত্রের মধ্যে পড়ছে, 1 প্লাস cos 2x। কত নম্বর সূত্র হচ্ছে যে, এই যে দেখো আমার সূত্রে যে 4টা ছিল, এই যে এটা 1 প্লাস cos 2a, এই জায়গায় আমি কি লিখতে পারবো, 2 cos স্কোয়ার a। ঠিক আছে, এটা লিখতে পারবো, তাহলে 1 প্লাস cos 2a এই সূত্রের মধ্যে পড়ছে। এই জায়গায় তুমি কি লিখতে পারবা, 2 থাকলো ঠিকই, √2 প্লাস আবার √2, এটার পরিবর্তে তুমি লিখতে পারো 2 cos স্কোয়ার x। যে এখানে বেড়ে যাবে, আপনার চার্জার এখানে কেন? ওকে, 1 প্লাস cos 2a, a হচ্ছে তোমার 2x, তাই না? তো 2xটাই হচ্ছে এখানে, হ্যাঁ এটা বসালাম। তো এখন কি হয়, এটা লেখা যায় 2 প্লাস, আচ্ছা এটা হয় √2 দিয়ে গুণ করলে কত, 4 cos স্কোয়ার 2x। তাহলে এটাকে এরকম করে লেখা যায় না, যে 4 cos স্কোয়ার 2x, 4 cos স্কোয়ার 2x। দেন আসো 2 প্লাস আবার √4 cos স্কোয়ার 2x কে কি লেখা যায় বলো তো, যে 2 cos 2x তারপর স্কোয়ার। কেন লেখা যায়, কারণ এই 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4, আবার এই স্কোয়ার cos এর সাথে করলে হয় cos স্কোয়ার 2x।
তো আমি হচ্ছে কী করলাম যে এ স্কোয়ারটা বাইরে নিয়ে গেলাম, ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন আমি এই স্কোয়ার আর এই রুট কেটে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এই স্কোয়ার আর এই রুট মনে করো কেটে গেল। তাহলে তোমার কাছে কি থাকে, আমরা এইদিকে করি পেজের। তাহলে এখান থেকে টু প্লাস এখান থেকে হচ্ছে 2 cos 2x, 2 cos 2x। এখন এর ভিতর থেকে আবার হচ্ছে যে কত কমন যায়, 2 কমন যায়। এরকম করে চলতে থাকবে আর কি, যতক্ষণ শেষ না হয়। এখান থেকে যদি 2 কমন নাও তাহলে কত, 1 প্লাস cos 2x। দেখো এটা আবার সূত্রের মধ্যে পড়ছে, অর্থাৎ 2 cos স্কোয়ার x এর সূত্রের মধ্যে পড়ছে। দেন তুমি তাহলে কি বসাতে পারো, যে ওখানে তোমার 2 আছে, এখানে তুমি লিখতে পারো 2 ইন্টু 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে কি 2 cos স্কোয়ার x। তাহলে এটাকে লেখা যায় 2 রুট ওভার, এই সম্পূর্ণ জিনিসটাকে লেখা যায় কত, 4 cos স্কোয়ার x। আমি তোমার জন্য এত বড় করে হচ্ছে যে বাড়াই দিছি, জিনিসগুলো বাড়াইতেছি, তাহলে এত বাড়াইতাম না, একবারে উত্তর টুত্তর লিখে দিতাম। তাহলে এটাকে লেখা যায় যে 4 cos স্কোয়ার x কে লেখা যায় 2 cos x তারপর স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে গেল। তাহলে এখানে থাকে কি, এখানে থাকে 2/2 cos x, 2/2 cos x। দেন আসো 2 কেটে গেল, 1/cos x, 1/cos x মানে কি sec x, sec x। এটা হচ্ছে তোমার কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। প্রুফড, এগুলো সব প্রমাণ করার ম্যাথ ছিল। তাহলে হচ্ছে যে কি আমরা এটাতে হচ্ছে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ও সরি শুরুর দিকেই তো আমি লিখছি, এইটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণ করছি, ঠিক আছে? ওকে, এই হলো গিয়ে ম্যাথ, খুবই সোজা একটা ম্যাথ। আমি ক্যালকুলেশনটাকে হুদায় তোমার জন্য বাড়াইলাম, যাতে তোমার বুঝতে আর কি ভুল না হয়। তুমি চাইলে এই মাঝখানে লাইনগুলো জাম্প করতে পারো, শর্ট করে নিতে পারো ম্যাথটাকে, যদি তুমি একবারে বুঝে যাও আর কি। আচ্ছা, আমরা 7 দেখলাম, আচ্ছা এবার আমরা 8 দেখি। 7 আর 8 অনেকটা সেম ম্যাথ, জাস্ট এই ম্যাথটাতে একটু ক্যালকুলেশনটা বড় আগের থেকে। বড় বলতে একই ক্যালকুলেশন, জাস্ট একটু ক্যালকুলেশনটা আলাদা রকম। 9 নাম্বারটাও সেম, আমি 9 নাম্বারটা করাবো না, আমি শুধু হচ্ছে 8 নাম্বারটা করাইতেছি। 9 নাম্বারটা তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো এর আগেরটাতে ছিল sec x, আর এবার হচ্ছে sec 3x/2, এতটুকুই পার্থক্য, আর কিছু না। ওই সেমভাবেই তুমি হচ্ছে যে ক্যালকুলেশন করে যাবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমার যে ডান পক্ষটা আছে আমি আগে সেটা নিই। তাহলে রাইট হ্যান্ড সাইড। এবার ক্যালকুলেশনগুলোতে আমি একটু করবো, স্কিপ করবো। তাহলে কত আছে 2√2, আর এখানে কত আছে √4 প্লাস রুট। আমি একবারে দেখো এখান থেকে 8 কমন নিচ্ছি, এই যে এই দ্বিতীয় ব্র্যাকেটের যে অংশটুকু আছে একবারে 8 কমন নিচ্ছি। তো 8 যদি কমন নিই তাহলে কত হয়, 1 প্লাস cos, 1 প্লাস cos, 1 প্লাস cos কত 6x। তো 6xটাকে আমি একটু সাজা যদি লিখি তাহলে হয় 2 ইন্টু 3x। এরকম করার আসলে মানে 6xটাকে আমি কী করলাম 2 ইন্টু 3x করে নিলাম, কারণ আমি হচ্ছে সূত্রের মধ্যে ফেললাম এর আগের ম্যাটার মধ্যে, যে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, আর কিছু না। তো তুমি তো জানো এটা সূত্র কত, 2√2 ঠিকই থাকলো, এখানে √4 প্লাস 8, হ্যাঁ তাহলে 1 প্লাস cos 2x, তাহলে হচ্ছে কি 2 cos স্কোয়ার x, 2 cos স্কোয়ার x বলতে এখানে 3x হয়ে গেল। তো এখানে কত হয় 8 2 16, ঠিক আছে? 8 2 16, তাহলে 16 cos স্কোয়ার 3x, তাই তো? আচ্ছা, 2√2, তো এখানে তো তোমার 4 তোমার কাছে আছেই প্লাস, তো কত হয়
লিখি এই লাইনটা 16 cos স্কোয়ার 3x। ওকে, দেন উপরে থাকে 2√2। এখন আচ্ছা এবার এটা নিয়ে নিই 4 প্লাস, এখন তুমি হচ্ছে যে এই 16 cos স্কোয়ার 3x এটাকে তুমি কি লিখতে পারো যে 4 cos 3x আর উপরে স্কোয়ার, তো সেই স্কোয়ার আর রুট কেটে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে কত 4 cos 3x। আমি হচ্ছে যে মাঝখানে যে ওই যে 16 বর্গ করলে কত হয় 4, তাহলে ওই স্কোয়ার আর কজ স্কোয়ার ওই একসাথে নিয়ে এই রুটটাকে কী করলাম কেটে দিলাম। ঠিক আছে, এর আগের ম্যাথটার মতো আমি এই জায়গাটা একটু স্কিপ করলাম, বুঝে নিও, আর না বুঝতে পারে বইলো, সমস্যা নেই। তো দেন আসো এখান থেকে তুমি আবার কত কমন নিবা, এখান থেকে তুমি হচ্ছে কমন নিবা আবার 4, তাহলে 2√2 নিচে কত কমন নিচ্ছ 4 কমন নিলে 1 প্লাস cos 3x। এই জায়গাটাতে এসে গেছে বেঁধে গেছে ভেজাল, যে তুমি এতদিন সূত্র পড়ে আসছো 1 প্লাস cos 2a, বাট এখানে কি হয়ে গেছে 1 প্লাস cos 3x, 2 তো কোনোভাবে এখানে নাই। তো এই কারণে তোমাকে কী করতে হবে, এই সূত্রটাকে একটু তোমার নিজের মতো করে মডিফাই করে নিতে হবে ম্যাথের এই অংশটুকুকে। কীভাবে মডিফাই করবা, অর্থাৎ সূত্র বানানোর জন্য তুমি কি করবা, 2√2 করে থাকলো, এখানে হবে কত যে 4 থাকবে 1 প্লাস cos, তো তুমি তোমার নিজের মতো করে মনে করো একটা 2 দিয়ে নিছো। ঠিক আছে, একটা 2 যেহেতু তুমি এক্সট্রা দিলা, তাহলে একটা কি করবা, একটা 2 দিয়ে ভাগ করে দিলা। ঠিক আছে, আর উপরে কত থাকবে 3x আমার আগে থেকে আছে। এবার যদি এই 2 আর এই 2 কেটে যায় তাহলে কত, শুধু cos 3xই থাকে, উপরের জিনিসটাই থাকে। তো এইটাই আমি বলতেছি যে এক্সট্রা করে আমি হচ্ছে কি একটা 2 গুণ করে এ করে নিচ্ছি। তাহলে এটা আমার নতুন সূত্রের মধ্যে আবার পড়লো। কি সূত্রের মধ্যে দেখো, যে 1 প্লাস cos 2a, এই a হচ্ছে সম্পূর্ণ এইটা 3x/2, এটা হচ্ছে কি তোমার a, তাহলে এটা কিন্তু এখন কি আবার সূত্রের মধ্যে পড়ে গেছে 1 প্লাস cos 2a। তো 1 প্লাস cos 2a সূত্র তুমি কি জানো, যে উপরে 2√2 থাকলো, এখান থেকে 4, আর এই যে এখানে যে ভিতরের এই অংশটাকে যে সূত্র বসা, তাহলে হচ্ছে কি 2 cos স্কোয়ার a, এ হচ্ছে কত 3x/2, এই হইতেছে কি কত 3x/2। ঠিক আছে, আর একটা লাইন লিখতে পারবো, লিখে নিই। দেন আসো 4 দুগুণে কত হয় 8, তাহলে হয় 2√2, এখানে হয় 8 cos স্কোয়ার 3x/2, 8 cos স্কোয়ার 3x/2। আচ্ছা, দেন আসলে নেক্সট স্টেপ তুমি কি করতে পারবে, এটাকে যে লেখো এটার পরিবর্তে উপরটা 2√2 তোমার আছেই, আর নিচে কি হলো, যে এটাকে কি লেখা যায়, তুমি যদি 8-এর রুট করো, 8-এর রুট করলে কত পাবা বলো তো, 8-এর রুট করলে পাবা হচ্ছে 2√2, 2√2। ঠিক আছে, 2√2 cos 3x, cos 3x/2 আর কি, তার উপর স্কোয়ার, সম্পূর্ণ জিনিসটা এই স্কোয়ার আবার সম্পূর্ণের মধ্যে যদি তুমি করো, তাহলে 2√2 এর স্কোয়ার করলে কত হয়, 2√2 এর স্কোয়ার করলে হয় 8, আর এই স্কোয়ার আবার কসের সাথে নিয়ে আসলে হয় cos স্কোয়ার 3x/2। আশা করি বুঝতে পারছো যে আমি এইখান থেকে এই জিনিসটাকে কি ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বানাইছি, অর্থাৎ এই ভিতরের জিনিসগুলোকে স্কোয়ার করছি, এমন করে স্কোয়ারটা বের করে নিয়ে আসছি যাতে স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আবার হচ্ছে ভিতরের এই জিনিসটা পাবো। ঠিক আছে, এর আগের ম্যাথের মতোই, তো স্কোয়ার আর এই রুট কেটে যাবে, তো কাটাকাটি গেলে কি থাকে যে 2√2, আর নিচে থাকে 2√2 cos 3x/2, তাহলে এই 2√2 কেটে গেল, তাহলে থাকে 1/cos 3x/2, 1/cos থিটা, 1/cos থিটা করলে কথা হয় কসের সাথে যেটা সেটা তো সম্পূর্ণ থিটা বা এ, 1/cos সমান কি হয় sec a বা sec থিটা, তাহলে sec 3x/2, এটাই হতেছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। দেখো ম্যাথের মধ্যে তোমার লেফট হ্যান্ড সাইডে এটাই ছিল। ঠিক আছে, ম্যাথের মধ্যে লেফট হ্যান্ড সাইডে এটাই ছিল। ও
এখানে একটু মিসিং হয়ে গেছে, দেখো 2√2 মানে ওই লাইনটা লিখছে আর কি। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে কি তোমার প্রুভড। এবার হচ্ছে আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমার 10 নম্বর ম্যাথ। আমি বক্স করে দিয়েছি ম্যাথটা সম্পূর্ণটাই, যে সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2, অর্থাৎ সম্পূর্ণ এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ধরে জানেন এটা সম্পূর্ণটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2, এটা সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 1/√2 সাইন থিটা। এটা হচ্ছে বাম পক্ষ, এটা তোমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমি হচ্ছে যে 8-এর পর 9 করাইলাম না, কারণ 9 আর হচ্ছে যে 8 প্রায় সেম টু সেম, দ্যাটস আমি হচ্ছে করাইনি, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট 10 করতেছি, 10-এ চলে আসলাম। তাহলে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2। অর্থাৎ দেখো এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে তোমার এ, আর এই সম্পূর্ণ জিনিসটাকে ধরে নাও বি। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এরকম কিন্তু তুমি একটা সূত্র পড়ে আসছো আগে। দেখো সব সূত্রের খেলা, ত্রিকোণমিতি মানেই হচ্ছে সূত্রের খেলা, ঠিক আছে। এই যে দেখো 9 নম্বর সূত্রে আমরা শীটের মধ্যে পড়ছিলাম যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এর জায়গায় তুমি কি লিখতে পারবা, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ আর বি এর যোগফল, সাইন কোণ দুইটার কি বিয়োগফল, এতটুকুই। তাহলে আমরা এই 9 নম্বর সূত্রটাকে অ্যাপ্লাই করতেছি এই জায়গায়। 9 নম্বর সূত্রটাকে অ্যাপ্লাই করলে হয় যে কত, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এ হচ্ছে কত, π/8 প্লাস θ/2 প্লাস বি হচ্ছে π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন এ মাইনাস বি, ঠিক আছে। যে π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাস θ/2, এটা। আচ্ছা হইলো, কোনো সমস্যা নেই। দেন আসো ব্র্যাকেটগুলো তুলে মুলে হিসাব করি, যে π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন, এদিক থেকে কী থাকে, যে π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাসে মাইনাসে প্লাস θ/2। তাহলে এখন কাটবা কাকে কাকে, θ/2 θ/2 কেটে গেল, আর এই π/8 এই π/8 প্লাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। এখানে থাকে কত, যে সাইন π/8 π/8, তাহলে কত হচ্ছে 2 π/8, আর এদিকে কি থাকে, সাইন θ/2, দুইটা θ/2, 2 ইন্টু θ/2, এই 2 কেটে গেল। তাহলে এখানে দিয়ে থাকে তোমার 2 দিয়ে আটকে কাটলে কত, π/4 সাইন π/4, ব্র্যাকেটটা দরকার ছিল না, আর এখানে 2 কেটে গেল সাইন থিটা, ঠিক আছে। সাইন π/4 মানে কত, 180কে পাই মানে কত, 180, 180কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 180কে 4 দ্বারা ভাগ করলে 45, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 সাইন থিটা, এটা তো তোমার রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ, এটা 1/√2 সাইন থিটা রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে তোমার প্রায় 10 পর্যন্ত ম্যাথ হয়ে গেল। তাহলে 16টা ম্যাথের মধ্যে আমরা 10টা ম্যাথ করে ফেলছি। আচ্ছা দেখো 11 নম্বর ম্যাথটা দেখি, যদি এই ম্যাথটার কথা আসেনি, বাট ম্যাথটা একটু মজার। cos টু দি পাওয়ার 4x, এটা হচ্ছে তোমার বাম পক্ষ, 3/8 প্লাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x, এটা হচ্ছে তোমাকে গিয়ে ডান পক্ষে প্রমাণ করতে হবে। বাম পক্ষে যেটা দেওয়া আছে থেকে কাজ করতে পারবো আমরা। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে, যে cos টু দি পাওয়ার 4x অনেকগুলো। তো এই জন্য আমি কী করবো, যে cos টু দি পাওয়ার 4x এর তো আমি কোনো সূত্র জানি না। দেন আমি একটা কী করবো, যে একটা 4
ভাগ করে দিলাম, একটা 4 গুণ করে নিলাম, আমার মেইন ম্যাথের কোনো পরিবর্তন হলো না, যে cos টু দি পাওয়ার 4x। আচ্ছা, দেন কি হলো, এই 4 কেটে দিলে ওই আবার ওই cos টু দি পাওয়ার 4xই থাকে। তো এটা করার কারণটা হয়েছে এরকম, যে আমি এটাকে কী করতে পারি, যে 1/4 মনে করো আমার কাছে ঠিকই থাকলো। আর এই যে 4টা আছে না, এটাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার, তাই তো নাকি 2 স্কোয়ার লিখতে পারি। তার মানে এটাকে আমি লিখতে পারি যে 2 cos স্কোয়ার এক্স তার উপর স্কোয়ার। দেখো তুমি এই স্কোয়ারটা এখন এই সম্পূর্ণ জিনিসটার উপর করো, ওই উপরের এতটুকু জিনিস পাবা। 2 এর স্কোয়ার করলে 4, আর cos স্কোয়ার এক্স এর স্কোয়ার করলে cos টু দি পাওয়ার 4x। জাস্ট আমি কি করলাম, যে স্কোয়ার আকারে সাজাই নিলাম ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, এরকম আগেও দেখছো তুমি ম্যাথের মধ্যে এরকম করা যায়। দেন আসো কী করা যাবে, যে আমি এটা করলাম কেন, কারণ এখানে সূত্র হলো যে 2 cos স্কোয়ার এক্স, তাই না, 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্স তুমি সূত্র বারবার দেখে আসতেছো। 2 cos স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে কি, যে 1 প্লাস cos 2x, এটা 2 cos স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে কি 1 প্লাস cos 2x। দেন স্কোয়ারটাও এখনও তোমার কাছে আছে, তাহলে এখন এটা কি হয়েছে, যে a প্লাস b, এটা হচ্ছে 1 হচ্ছে তোমার a, আর cos 2x হচ্ছে কি b, a প্লাস b হোল স্কোয়ার। তো বসাও a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে কত 1, b হচ্ছে কত cos 2x প্লাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার 2x করে দিলাম। এখন কী করবো, 1/4 দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে গুণ করে দেবো। তাহলে 1 স্কোয়ার করলে কত 1 দিয়ে 1/4কে গুণ করলে 1/4ই থাকতেছে, প্লাস 1/4 দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে, এখানে কত 2 আছে, 2 আর এই 4 কাটা যায়, থাকবে 1/2, 1/2 cos 2x প্লাস 1/4 এর সাথে গুণ করলে 1/4 cos স্কোয়ার 2x। হইলো। দেন আবার আমার হচ্ছে যে কোথাও একটা আমার সূত্র বসাইতে পারি, এই যে cos স্কোয়ার 2x এই জায়গাটাতে আমি সূত্র আমার কাছে কিন্তু cos 2x এর সূত্র আছে, আমি চাইলে এই সূত্রটাও বসাইতে পারি, কিন্তু বসাবো না। কারণ কেন বসাবো না, কারণ প্রমাণের একটু অংশের সাথে আমার মিলে গেছে। দেখো যে হাফ cos 2x, এখানেও কত আছে হাফ cos 2x, কারণ এই অংশটুকু আমার আর চেঞ্জ করা যাবে না, কারণ প্রমাণের এটা আমার আগেই চলে আসছে। তাহলে 1/4 এটা হিসাব তো বাদ দাও, তার কি আছে cos স্কোয়ার 2x। তো cos স্কোয়ার 2x এর কোনো সূত্র হয় না, বাট তুমি যদি হচ্ছে যে 2 cos স্কোয়ার x এর সূত্র বানাইতে চাও তাহলে হবে। তার মানে তোমার একটা 2 লাগতেছে এক্সট্রা করে। তো তুমি কি করলা, যে 1/4 এখানে ঠিক থাকলো, প্লাস 1/2 cos 2x, এটাকেও তুমি চেঞ্জ করলা না, দিন আসো প্লাস 1/4 আমার কাছে ছিল। তা আমি কী করলাম, 4 এর সাথে একটা 2 গুণ করে দিলাম। ঠিক আছে, তো একটা 2 যেহেতু এখানে গুণ করে দিয়েছি, একটা 2 উপরেও নিয়ে আসি, কারণ এই 2 কাটাকাটি করলে উপরের জিনিসটাই থাকে, অর্থাৎ 1/4 cos স্কোয়ার 2x আছে। এবার এতটুকু জিনিস তোমার কি হয়েছে বলো তো, একটা সূত্র হয়েছে যে 2 cos স্কোয়ার, এই 2xটাই হচ্ছে a, 2 cos স্কোয়ার a, 2 cos স্কোয়ার a এর সূত্র কি 1 প্লাস cos 2a, তাই তো, এটাই হচ্ছে আমার টার্গেট। তো আবার 1/4 প্লাস হাফ cos 2x প্লাস 1/8, আর এটা সূত্র বসাইলে হয় 2 cos স্কোয়ার x, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2 x, কত x হচ্ছে 2x, 1 প্লাস cos 2a, a বলতে 2x, তাহলে 1 প্লাস cos 2a, এটা হচ্ছে 2 হচ্ছে সূত্রের, আর এই 2x হচ্ছে তোমার এই যে a হইল। তাহলে কি লেখা যায়, এবার 1/8 দ্বারা আর কি সম্পূর্ণ জিনিসটাকে যদি তুমি গুণ করে দাও, তাহলে 1/4 প্লাস হাফ cos 2x প্লাস 1/4 দিয়ে ইয়ে করলে 1কে গুণ করলে 1/8 প্লাস 1/8 দ্বারা এটাকে গুণ করলে 1/8 cos কত 4x। দেখো দুইটা প্রমাণ অংশ তোমার মিলে গেছে, এই অংশটুকু আর এই অংশটুকু। তার মানে এই যে 1/8 আর 1/4 যোগ করলে কত হবে, অবশ্যই 3/8 হবে, 3/8। হ্যাঁ, দেখো হয় কি না, যে আরেকটা ম্যাথ কি করবো এই অংশটুকুতে, থাক লিখি। দেখো 1/4 প্লাস হচ্ছে কত 1/8, এদের যদি যোগ করো তাহলে এদের লসাগু হচ্ছে কত 8, 2 প্লাস 1,
3/8 দেখছো অটোমেটিক তোমার ম্যাথ বলে দিচ্ছে যে তোমাকে এটা করতে হবে, মানে প্রমাণ পর্যন্ত তোমার ম্যাথই তোমাকে নিয়ে আসছে। তাহলে এই দুটো যোগ করলে কত হয় যে 3/8 আমার কাছে আছে আগে থেকে কত যে 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x, এতগুলো জিনিস আমার হয়ে গেল। সমস্যা আমি কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড ট্রুথ। এই হলো 11 নম্বর পর্যন্ত ম্যাথ, আর 5টা ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি 5টা ম্যাথ শেষ করে ফেলবো। তাহলে আমাদের 1 শেষ। হ্যাঁ, এটা অনুশীলনী খুব বেশি পড়ানো, 4 পর্যন্ত ম্যাথ। 1 শেষ হলে 1-এর মধ্যেই বেশি ম্যাথ আছে, বাকিগুলোতে মোটামুটি কম সম করে ম্যাথ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে বাকিটুকু করে ফেলবো।